কয়দিন একটু সামলায় রাখিস। তোর মায়ের যেন সামনে যাবার না পারে। আপনি চিন্তা করেন না মাদ্রাসা, প্রয়োজন হইলে মায়ের হাত পা ভাঙ্গা হসপিটালে ভর্তি করে দেব। কথা বাড়াইস না, এত কথা কষ্ট স্পটে থাকাই অত কথার দরকার নেই। যা চল, আমি গেলাম। আল্লাহ হাফেজ। চল। ওয়ারিশ সূত্রে জমির মালিক। ওরে মজা, আমার নতুন ভেজাল, আমার খুনাখুনি, আমার নতুন সাইনবোর্ড। হাজি সাহেব, তুই দীর্ঘজীবী হও, তুই দীর্ঘজীবী হও। তোমার কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে। হাজি সাহেব বানাও, টাকা বানাও, আরো টাকা। সবাই কিন্তু খুব অল্প, সময় গেলে সাধন হবে না। আরে হাজি, সময় গেলে সাধন। নতুন সাইনবোর্ড, নতুন সাইনবোর্ড, নতুন সাইনবোর্ড। সাইনবোর্ড খুলো কে? দেখেন তো ভাই, আমার এই জমিনে কোন হালায় জানি সাইনবোর্ড লাগাইছে। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? এই! তোর এত বড় সাহস, তুই আমগর জমির মধ্যে খোটা দিছিস না? আপনি আমার মারলেন কেন? না, তোমার চুমা দিব। এই বেটা, আমগর মায়ে কি তোর জমি লেখা দিছে? তোমার জমির দলিল দেখছো? ওইখানে কি আমার মায়ের সিগনেচার আছে? আপনার ওইব থেকে রজব আলী মরার পরে তার পোলারা আমারে দিয়ে গেছে। এই বেটা, 3 ভাইয়ের পরে যে একটা বইন আছে, ওটা জানোস না? তার মানে ওই বেটা, আজরে পেছাল পারিস না, ভাগে এখান থেকে। তা নইলে আবার ঘাড়ে খাবি। আপনারা কি জানেন আমার জমিন কারা কিনে দিছে? হ্যাঁ, নাম শুনলে বয়ে মুইতা দিবেন। তাই নাকি? ক দেখি, ওর নাম কি? ক ক একটু মুইতা দেই। হাজি কেরামতুল্লাহ। তাই নাকি? হাজি সাহেব, এইসব কি শুনতাছি? কিসে? আপনি তো বললেন সোনায় খাদ আছে আর জমিতে খাদ নাই। এখন আবার জানি আমার ওই জমিনে কারা সাইনবোর্ড দিছে, এরা নাকি ওয়ারিসের ভাগ পাইব। এই, আমি আপনারে জমি বেচা নিজে গিয়া সাইনবোর্ড গাইড়া দিই নাই, সীমানা নির্ধারণ করে দিই নাই, তাহলে কাগজপত্র বুঝাই দিছি না? এখন আবার এগুলো কথা কর কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এর সব ব্যবস্থা হইব। আমি এখন একটা মিটিং আছে, আপনি কালকে ওগুলো নিয়ে বাসায় আসেন। এই হাজি সাহেব কি বলি? আনসার বাচ্চারা না? চল তো দেখি। এই লোকটা সে মারতেছো কেন? ভাই, এই ব্যাপারে আপনি আইসেন না ভাই। এই ব্যাপারে ভাই আপনি নাক গলাতে আইসেন না, এটা আমাগর ব্যাপার। এই সম্পত্তি আমার মায়ের সম্পত্তি। দুনিয়ার কোনটা তো মায়ের সম্পদ না। ভাই, এই জমিটা কিনছিলাম আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়া। তা হাজির কাছে যাও না কেন? রাস্তাঘাটে মারামারি করলে কোনো সমাধান হইব? কি যে কস না বেটা, ও তো সর খায় পালাই গেছে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে লাভ নাই, সব ওর কাছে বান্দা। আসেম, আসেম, তোমরা তো ভালোই দান্দা খুলে বসে। খুব তো হাজির চামচাইছো না? খবরদার এই লোকটাকে হাত দিবেন না। চল। ওই মিয়া, এখনো চলে যাও না কেন? যাও কইতাছি। আরে মুক্তাবু, বাজার তো যাইলাম, চায়ের দোকানে টেলিভিশনে নাচ দেখলাম, শাহরুখ খান নাচতেছে। ওরে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আহা হেদা ভাই, পাগলামো ভাল লাগে না। পাগল তোর জন্য রে, পাগল মন, ওরে পাগল।
আমার জীবন মরণ সমস্যা। তুমি তো জানো আমার বাড়িতে টাকার সমস্যা। মানিক ভাই একটু পড়াইতো, তারও এখন পাত্তা নাই। হেদা ভাই, তুমি একটু মানিক বাইরে দেখলে বইলো তো বাড়িতে আহনের লাইগা। মানে কি কি কামে দরকার বুঝছি তু মেহবুব মরে কমনে 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 তুমি যাও যাও তুমি যাও আমি কমনে কমনে আরে মানুষ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সিরাতুল মুস্তাকিম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ কি করে? লোভে পড়ে। লোভে পড়ে কি করে? পাপ করে। হাশেমের মায়ের জমি, হ্যাঁ, তার তো হক আছে, ভাগ পাইব। কি পাইব না? পাইব। বাবা খালি সম্পত্তি তো ভাগ পাইব, 2 আনা পাক 4 আনা পাক পাইব। কিন্তু কি হয়েছে? তার ভাইয়েরা এটা হকটা মেরে দিচ্ছে। মেরে দিয়া এটা লুকাইয়া জমিটা বেচে লাগছে। রশিদ সাহেব যে কিনছে, এই যে লোকটা সারা জীবনের সঞ্চিত টাকা তিলে তিলে কষ্টে 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 টাকাটা রাখছে গুছাইয়া, তাইকা এটা মাথা গোজা ঠাই কিনছে। বিষয়টি হলো যে দুই পক্ষই যেন অসুবিধা না হয়, দুই পক্ষই যেন ন্যায্য বিচার পায়, এই জিনিসটা আমাদের দেখতে হইব। আমি এখন ওনার দিকে চাই আছি, কখন ডাক হইব আমি সেদিকে চলে যাব। তারপরেও মানুষে আমারে খারাপ পায়। হ্যাঁ, আমি নাকি ডাকাই, আমি নাকি মানুষের জমি দখল করে খাই, আমি নাকি মানুষের হক পেয়ে খাই, আমি নাকি ওয়ারিশান সম্পত্তি কিনা প্যাঁচ লাগাই দিই। আরে বাদ দেন তো হাজি সাহেব, এই দিনে কে কার খবর রাখে, কে টাকা কামা কে কার পিছে লাগে থাকে। মানসে কয় আপনারও তো আর কেউ দেখেন এই চুরি ডাকাতি করতে। দুনিয়ার কয়জনের খবর আপনি কইতে পারবেন কে কেমনে টাকা কামাইতেছে? আজকার ফকির নিয়ে ঢাকায় যায়, কালকেই হইতেছে কোটিপতি। দেখেন না কেমন নতুন মডেলের গাড়ি নিয়ে গ্রামে ঘুরতে আসে। আপনি একটা বিচার করে দেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। ধর্মিয়া বাদ দাও না ওই সমস্ত কথা। কে কার বিচার মানে এখন? হ্যাঁ, সবাই এখন শেরের উপরে শোয়া শের। আরে হাজি সাহেব, ও তো বিচারই মানে না। হাজি সাহেব, আপনি তো আমার এই জমিন কিনে দিয়েছিলেন। কিনে দিছিলাম, তোমার একটা উপকার করছিলাম। আপনি তো বলছিলেন এই জমির কোনো ওয়ারিশ নাই, এখন কোত্থেকে আবার ওয়ারিশ আসলো? আমি কি জানতাম নাকি তারা হেগো বইনের ওয়ারিশের ছাপাইছে? তোমরাই কো হেগো বিচার আমি কেমনে করুম? আহা হাজি সাহেব, আপনি কি পোলাপন হয়ে গেলেন? সুন্দরভাবে বিচারটা করে দেন, হ্যাঁ উপকার হোক, ওরাও উদ্ধার হোক। হাজি সাহেব, আপনি এটা ন্যায্য বিচারটা করে দেন। আহা ঠিক আছে ঠিক আছে, তোমরা থামা, আমি দিতেছি। রশিদ মিয়া, এই যে ওগো 2 ভাই 1 বোনের 4 কাঠা জমি, 4 কাঠা জমির মধ্যে যতটুকু ওয়ারিশ হয় ওই টাকাটা দিয়ে দেবো। সামান্য টাকা তো নিষ্কণ্টক হয়ে গেল, তাহলে আর ঝামেলা থাকলো না। ঠিক আছে? আপনি তো বলছিলেন সোনায় খাদ আছে, কিন্তু এই জমির কোনো খাদ নেই। এই মিয়া, আর কিন্তু কোনো সময় ডাকলে আমাদের পাইবে না। কি কও তোমরা? আমরা আর কি কমু, আঙ্গ তো সবই গেছে। এখন হাজি সাহেবের কথাই আঙ্গ কথা। ঠিক আছে, একটু কষ্ট হলেও টাকাটা দিয়ে দেন। সবাই খুশি? ঠিক আছে তাহলে ন্যায্য বিচার, এই তো বাবা বাবা কি সুন্দর বিচার। এই না হলো হাজি, আর তোমরা মিয়া সবাই তারে কাও পাজি। কি সুন্দর বিচার করে দিছে রশিদ মিয়া। এবার তাহলে মালটা দিয়া দাও। এই মাল নিয়ে আজকে হাজি খাইবো কেরু আর গরু। বাবা বাবা, তারপর দিন দিন পাগলাটা মান সম্মান আর কিচ্ছু রাখলো না, যেইখানে সেইখানে পাগল বেলা কি যাই যাই করতে হইব। হ্যাঁ, এখানে আমরা একটা বিচার সালিশে বলছি, সব কিছুর মধ্যে একটা ভেজাল লাগাই ফেলায়। আমার আবার নমাজের সময় হইতেছে, আজকের মতো তাহলে শেষ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভাই, ও ভাই, ভাই যাইতেছেন যা ভাই, ও ভাই, 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 ভাই। আল্লাহ, আমি জমি চাই না আল্লাহ, আমি জমি চাই না আল্লাহ, তুমি তো সবই দেখছো। তুমি এমনি আর করো আল্লাহ। কি ব্যাপার, তুমি লিখছো না যে? আমি আর পড়বো না। কেন? আমার ইচ্ছা। কি বলো এইসব? সামনে তোমার এক্সাম। আমার এক্সাম নিয়ে আপনার কি কোনো চিন্তা আছে?
আহা, সেটা জানি তো। জানলে তো আপনি 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যেতেন না। ও, এই কথা। চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ঢাকায়। আমি জানি আমার বাজান আপনার টাকা দিতে পারে না বইলা আপনি আমার অবহেলা করেন। কি বলো এসব? এটা তোমার ভুল ধারণা। আমি তো গ্রামের সকল ছেলে মেয়েদের মাগনা পড়াই, তাই না? আর তাছাড়া তোমার প্রতি তো আমার স্পেশাল কেয়ার আছে, তাই না? তুমি বুঝো না? আচ্ছা বাদ দাও, লিখো তো, লিখো লিখো। এত বক্ষক বক্ষক বলেন কে? আমার বাপ মা কত সুন্দর করে একটা নাম রাখছে আবু বক্কর। আর আপনি আমারে ডাকেন বক্ষণ? আরে বক্কর আমি না আপনি। আপনি মানুষের জমি বক্ষণ করেন, মানুষের বইয়ের দিকে আপনি কোন নজর দেন? আপনি কি আকাম করেন না করেন? আমার জমি কতটা দিবেন দিবেন ভাই আপনি পিছে পিছে রাখলেন। আমি রঙের কাজ করতাম, প্রতিদিন 500 টাকা পাইতাম, কত সুখে শান্তিতে আমি আছিলাম। আর আপনি আমার লোক দেখাই হইছে গেছেন। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে খবর আছে? বক্কর তোমারে কয় নাই? আচ্ছা 3 দিন যাবত তোমারে খুঁজে পাইতেছে না, ঘটনা কি? তোমার কাছে টাকা নিছি, টাকা আমি ফেরত দিয়ে দেবো। আরে টাকা নিছো, বাইনা করে টাকা নিছো? আমি তোমার কাছে করে লেগে টাকা নিছি, বাইনা করলাম কখন? আমি কি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে তোমার টাকা দিব লোন? তোমার একটু রেজিস্ট্রি করা বাইনা, আমার বাইনা রেজিস্ট্রি করা আছে, দেখবা দেখবা। এই ওরা যা টাকা এই সালাম না। আমি সবার বিশ্বাসে তোমার কাছে জমি করে লাগাইছি, তুমি কি ইলেকশন না ইলেকশন আমি জানি না, আমি খালি ছই দিছি, তাই কি তোমার জমি হয়ে গেল? লিখিত বাইনা আছে, আমি দরকার কোটি টাকা জমা দিয়া জমি দখল নিব। আইসো আইসো তুমি জমির কাছে, জান দিমু তুমি জমি দিমু না। এই ওটা তো পুরো ফাজলামো শুরু করছে রে। হ্যাঁ, আমি তো হাউজিং কোম্পানির কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়ে নিচ্ছি ওর জমি দেয়া। আমার তো এটা মাথার মধ্যে থেকে পানি পড়লো। চল তো দেখি সামনে দে। এত বড় থাকে আমার লোকে এখন বাটপাড়ি শুরু করছে। বাড়ির মানুষ কায় আমায় জিনে ধরেছে, পাড়া পড়শি কায় জিনে বুতে ধরেছে, কে করে বলি আমি আয় আয় আয়, কে আমায় পাগল করেছে। হ্যালো, হ্যাঁ কানেকশন হয়ে গেছে, কানেকশন, কোনো চিন্তা নাই। কে করে বলি আমি। গাছে কি করিস এত রাতে? গাছে তোমার বাড়ি, গাছে তোমার সব, গাছে তো আমি থাকি। কে তোমার কি হয়েছে? আহা, থাম তো, নিচে নাম, বাড়ি চল। না নামু না। আরে মা তোর জন্য মুরগির মাংস রান্না করছে। না আমি যাবো না। আরে আয় না ভাই, আয় না আয় আমি যাবো না। আয় দাদা ভাই, আয় যাবো না, যাবো না, আয়। যাবো না, না যাবো না, আহা, যাবো না, না পাড়া পড়শি কয় না আমি জিনের লগে থাকুম। না 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 আয়, আয়, না আমি ভূতের লগে থাকুম। আয় না ভাই, আয়, না না আমি জিনের লগে থাকুম। ভাই, আয়, না 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 আমি নামু না, নামু না, নামু না, না মুরগি গোস্ত খাওয়া তো, মুরগি গোস্ত খাইবা, খাইবা, খাইবা কেনা, খাইবা, স্যার স্যার আয় পাড়া পড়শি কয় ভূতে ধরে কানেকশন, তাহলে কানেকশন করবো কে? আর আয় তো ভাই। না কথা আছে। আরে হবে হবে হবে, থাকো আস্তে আস্তে হয়েছে, বলছি বলছি, চল চল। মুরগি গোস্ত, মুরগি। মা, ও মা, এই দেখো কারে নিয়ে এসেছি। তুমি না খালি হাদা হাদা করো, এই হাদা পাগলা নিয়ে এসেছি। থাকো দাদা, আমি গাছে বসছিলাম, আমার কথা নিয়ে এসছে। আরে কি ভয় তো। অবস্থা রে বাবা, এইরকম অবস্থা কেন তোর বাজান? কই থাকস তুই? তোর কাপড় চোপড়ের এই অবস্থা কেন? মা কথা কথা কইবেন না, খাবার দিলে খাবার দেন, না না রে বাবা, না যাইস না যাইস না যাইস না, বয় বয় ঠান্ডা বাবা, কিছু কম না। তুই গুসুর টুসুর করস না, তোরে না আমি কতদিন কইছি যে যখন খিদা লাগবে আমার কাছে আবি, আমি তোর খাওয়াই দিব, খাস না কেন? মা খাবার নেও, আচ্ছা খাবার এই চম্পা মনি, এই খাবার নিয়ে আয়। আয় আয়। তুই কি জানোস বাজান? আহারে
কত বড় ঘরের পোলা তুই, তোর আজকে এই অবস্থা কেন হলো বাবা? তুই কি লেগা মাঠে ঘাটে থাকস ক? কি হয়েছে তোর? হ্যাঁ, তুই কি জানস তোর মা যে আমার ছোটকালের সখী আছিল? এই এই শোন বাবা শোন, এই তুই না মুরগির মাংস পছন্দ করস, তোর লেগে আমি মুরগি রাঁধছি। মুরগি? হ্যাঁ হ্যাঁ মুরগি। এই তোরা খাওন রে, এই দে দে মুরগি মুরগি এই যে বাজান খাও খাও, যখন খিদা লাগতো আমার কাছে আইয়া পড়বা, বুঝছো? মুরগি মুরগি, এই যে মুরগি মুরগি। আরে চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ আছিল, আর এই এত বড় ঘরের পোলা আজকে কি অবস্থা হয়েছে ওর? কই পাইলি তুই ওরে? এই তো মা, রাস্তায় না? হ্যাঁ গাছের উপর বই আছিল। আরে বাজান খাও খাও, কান্দো না বাজান, কান্দো না, খাও 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 খাও। এই যে আমি খাও খাও বাজান 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 হেদা বাজান খাও। হেদা এই বাজান, হেদা আরে হেদা আরে হেদা আরে আরে কি অবস্থা রে পোলাটা! আরে আমার শরীর যদি আজকে বাচ্চা থাকতো তাহলে পোলাটা হইতো না। খবরদার গরিবের জমি দখল করবি? ভয় দেখাস, অস্ত্র দেখাস। বাজান রে, তোরে আমি কত করে মানা করলাম যে ওই কেরামত হাজির সাথে তুই লাগতে যাইস না, তুই আমার কথা শুনলি না। তোর বাজান যে ওই বেটা সারা জীবন জ্বালাইছে। বাজান তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হলে আমি বাঁচব না বাজান। আর যাইস না, আর যাইস না বাজান, কো আর ওই বেটার কাছে যাবি না তুই। আহ মা, তুমি এত প্যাট করো না তো, ভাইজান এমনি 6টা সেলাই পড়ছে। হ্যাঁ 6টা শিলা লাগছে তো কি হয়েছে? ডাক্তার কইছে কোনো বিপদ নাই। মা হ্যাঁ, কি বাজান? ও মা, কি বল? পানি খাবো। আচ্ছা মনি, বাবা পানি নিয়ে আয়, তোর ভাই পানি খাইব। দে পানি দে। ভাইজান এই নাও পানি আনছি, পানি খাও। আস্তে উঠে আস্তে উঠায় আস্তে উঠায়। আকাশ থেকে পরি নেমে আইসা আমার গ্রামে। পরিটা কেডা রে? কই পরি? এই তো মাইয়া মানুষ। মাইয়া মানুষ? মাইয়াটা কেডা? কে আমাকে ওই কুদ্দুস আসার মাইয়া? মাইয়া তো বড় হয়েছে, আমার কষ্ট কেন? কেন দিল না হন তো হেটা জিজ্ঞাসা করতে হইব। তুই থাকস কই? দিল না মানে মাছ দেয়ার এখন আমার কাছে প্যানার করতেছ? এটা কোনো কথা নাকি? আমার বিলের মাছ নিয়ে আমার বলে না? এই বেটা কি বড় বড় মাছগুলা সব বিক্রি করে লাইছে। কুদ্দুস মিয়া এদিকে আও, এদিকে এদিকে, এখানে এইখানে 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 আমার দিকটা মুখ ফিরে যাইতেছে। হ্যাঁ এই টাকা দিছি আপনি দিন, জমিটা রেজিস্ট্রি করে দাও না কেন? রেজিস্ট্রি করে দাও না কেন? আবার এই মেয়ের কতগুলা বন্ধু বান্ধব দিয়ে আমার রাস্তাঘাটে অপমান করো না? হাসলামো পাইছ? তোমার আমি আর বাঁচাইতে পারবো? জীবন মরণ আল্লাহর হাতে। মাদুর সাহেব, আমার জমিটা আমার ফিরিয়ে দেন। বাইনার টাকা তামাদি হয়ে গেছে, রেজিস্ট্রি তোমার কইরা দিতেই হইব, কোনো আইনে তুমি মাপ পাইবা না। মাদুর সাহেব আপনি পায়ে ধরি। কুদ্দুস মিয়া, এই
আরে এটা কি করতেছেন কুদ্দুস চাচা? আরে পাও সারেন। আপনি তো পাও দইরা দামুকে হাজী সাহেবের গুনাহগার বানাইতেছেন। আর আপনি একটু সামনে যান, আমি কুদ্দুস চাচারে বুঝাইতেছি। ওই মিয়া, টাকার কাম কি আর মুখের কথা সারে না। আরে টাকা খাটাইছে হাজী সাহেব, আর বায়না দলিল করার সময় তোমার কি ওই সব কিছু দেখতে মনে চাইল না? হ্যাঁ, মনে করছিলাম হজ করে আইছে, ভালো হয়ে গেছে। চোরটাকে বাদ দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ হয় নাই, ভালো হইছে না? আরে আগে সে কাজ করতো দিনের বেলায়, একটু মাথা খাটাইলে আপনারও ভালো হইব, আর আপনার মাইয়াটাও রাজরানীর লাহান থাকবো। বুঝলাম না। আরে মিয়া বুঝো না কে, হাজী সাহেবের বউ অকালে মৃত্যুবরণ করেছে। তার পোলা মাইয়া যা কয়টা আসিল সেগুলোর বিয়া দিয়া দিছে। আর তাছাড়া হের বয়সই হয়েছে কত, পুরানো নামটা বাদ দেওয়ার জন্য হজ করে আইছে। শুনো কুদ্দুস চাচা, তোমার মাইয়াডারে ওই হাজী সাহেবের লগে বিয়া দিয়া দাও। তোমার মাইয়াটা সারা জীবন পায়ের উপরে পাও তুইলা বইয়া খায়া যাইতে পারবো। আর তোমার কি হইব জানো? তোমার 5 কাটার একটা পলট হইব। আর তোমার যত সুদের টাকা আছে আর সেইগুলা তো ডিসমিস হয়ে যাইব গা। হাজির লগে থেকে তুইও পাস হয়ে গেছস। আমার জান থাকতে ওই ডাকাইতের লগে আমি আমার মাইয়া বিয়ে দিব না, বুঝলি? এই কয়ে গেলাম। পলাই কেন? ওই হাজি তোর বন্ধু লবি না? বন্দুক লা। আরে পলাশ কে? দাঁড়া। নারে কত গুলি করে দেবো। বাবা তোর আল্লাহ দোহাই লাগবে, বাবা আমারে মাফ করে দে। আমি জীবনে যা পাপ করছি সব আমার তুই মাফ করে দে। আমার জীবনটা ভিক্ষা দে বাবা, আমি বুড়া মানুষ বাবা, আমারে মাফ করে দে বাবা। কিসের বাপ? তুই পাপ করবি কেন? তুই তো হাজি আল্লাহ রাহমাতুল্লাহ। তুই কত হালাল ব্যবসা করস, মানুষের জমিতে সাইনবোর্ড দেস, মানব দরে দিয়ে হইয়া পাবলিকের জমিতে বালু ফেলাস, জোর করিয়া ওই জমি কিনালস। কি মজা! তোর তো কোনো পাপ নাই, তুই পাপ করবার পারিস না। দেখিস না আমি সারা গ্রামে তোর নামে কত প্রশংসা করে ফেলাই, কত সুনাম করি। বাবা তুই কি চাস বল বাবা? লাগে 2-4-5 কোটি টাকা দিয়ে দে বাবা, ওটার মধ্যে গুলি লোড করা বাবা। ওই হাজি আমার টাকার লোভ দেখায় রে। ওই গ্রামের মানুষ শোনো, হাজি আমার টাকার লোভ দেখায়। ওই বেটা, তুই আবার কত টাকা দিবি? বাংলাদেশ ব্যাংকটাই তো আমার কেনা। আমেরিকা, ভুটান, আফ্রিকা সব তো আমার, সারা দুনিয়া তো আমার। এই নে তোর কাটা বন্দুক নে, বেটা খেলনা বন্দুক নিয়া তুই মানুষটা ভয় দেখাস। এই রে তোর বন্দুক। আশপাশা খেলবো রে, আশপাশা খেলবো রে, শালা কি পাগল না ভবের পাগল? টাকা দিবার চাইলাম, টাকা নিল না। শালার বাচ্চা রে ক্ষেত্রটা বিপদে পড়ে গেছি। ওর বাপের লগে লগে যদি ছোটবেলায় ওরের বেড়ে দাম, তাহলে কি ডর না দেখাইছে। মা মুক্তা, আরে মুক্তা। কি বাজান? মারে কি হয়েছে বাজান তোমার? আমার 1 গ্লাস পানি খাওয়া তো। আনছি দাও। এই নাও বাজান, খাও। কি হয়েছে বাজান তোমার? তুমি এমন করতেছো কেন? মানে মা, ওই মাতবরে আমার জমি কত দেয়া জমি বায়না করে দিচ্ছে। হে কয় তার কলাকার দেওয়ার জন্য আমি বুড়া বয়সে কি করলাম রে মা, আমি বুড়া বয়সে কি করলাম। আর তরে আমি বাঁচাতে পারলাম না। ওই মাতবরে তোর উপর কুদৃষ্টি দিছে। চুপ করো বাজান। হে কয় তোরা নাকি বিয়ে করবো।
থাইছে মা, তুই তো খাবার বাসায় ঢাকায় চলে যা, এটা আর থাকিস না। হাজি সাহেব, কাজের কথায় আসি। আমরা একটা প্ল্যান নিয়ে গাইছি। আমাদের আপনাদের এই এলাকায় আশেপাশে এক চোখে অনেক জায়গা লাগবে। আমরা একটা স্যাটেলাইট প্ল্যান করব। আচ্ছা, আপনারা সত্যি সত্যি স্যাটেলাইট সিটি করবেন? কি বলেন হাজি সাহেব, আমরা অনেক প্ল্যান নিয়ে অনেক সার্চ করে দেখছি ঢাকা শহরের আশেপাশে এইরকম মানে সুন্দর জায়গা বা একদম ঢাকার কিনারে এইরকম জায়গা খুব কম আছে। আর এই আপনাদের এই গ্রামটাই আমরা চুজ করছি। আচ্ছা, আপনাদের টার্গেট কত? এই আপাতত 250 বিঘা। কত বিঘা? 250 বিঘা। তুমি ভাবু কই? এ বন্ধ আপনার দিয়ে দেবো। এই বন্ধ দিয়া দেবো? বন্ধ কি তোর বাপের নাকি? হ্যাঁ, বন্ধা জমির অভাব নাই, আপনার পুরা চকটই দিয়ে দেবো। ওনার বাপের চাপ দিয়া দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করুম, কিন্তু একটা কথা, কিছু মনে করবেন না তো? না বলেন? পরে করবেন যে হাজি সাহেব টাকা টাকা করে, আগে 25% অ্যাডভান্স করতে হবে। ওইটা কোনো টেনশন করবেন না। কালকে একবার অফিসে আসেন, আমি আপনাকে একটা অ্যাডভান্স করে ফেলবো। কি হয়েছে? এত রাতে আমরা ডেকে আনলাম যে? মানিক ভাই, আমাকে বড় বিপদ। বিপদ? কি বিপদ? বাজান মনে হয় আর বাঁচবো না। বলো কি? কেরামত হাজি জমি জিরাত নিয়ে বাজানরে কি যেন বলছে, তখন থেকে বাজান অসুস্থ হইয়া পড়ছে। আর হারামজাদা বলছে আমার নাকি বিয়ে করব। কি কইলে? হারামজাদা এত বড় সাহস? আর বিয়ার খাস আমি মিটাই দিমু? না না মানিক ভাই, তুমি এই ঝামেলা জড়ায়ও না, তোমারে তাইলে ও মাইরে ফেলবো। আর দৌড় আমার জানা আছে, আমি দেখি ও আমার কি করবার পারে। আমার তুমি বাঁচো মানিক ভাই, আমি তোমার ছাড়া বাঁচুম না। আমিও তোমার ছেলে বাঁচবো না মুক্তা, আমিও তোমার ছেলে বাঁচবো না। তুমি বাড়ি চলে যাও, আমি যদি কোনো অসুবিধা দিই তাহলে আজকে তোমার টাকা নিয়ে যাও। তুমি যাও। শালা কেরামত, তোরে আমি খাইছি। খবরটা হাজির সাহেবের জানাইতে হবে। তাহলে হাজি সাহেব কথা ওইটাই, প্রতিটা জায়গার কাগজপত্র সিএসআর এর যা কিছু আছে আপনি আপনার মতো কমপ্লিট করে রাখবেন। আর তাহলে আমি গেলাম, আপনি আর কষ্ট করতে লাগবেন না, আপনি থাকুন। হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যাঁ ওকে। হাজি সাহেব, হাজি সাহেব, এই হাসেম আর কাশেম বাইরে অনেক সময় থেকে বসে আছে, ওগুলো কি দিবেন না দিবেন এটা কয়ে দিবেন তো, ওদেরকে ভয় রাখছেন কেন? নেশাটা কেবল ধরছিল, একটা সুখের মধ্যে আসছিলাম, এর ভিতরে দেখো ডাকো আমার ভাই, দেখ দেখ। এ হাসেম কাশেম, এই তোরা ভিতরে আয়, হাজি সাহেব তো করে ডাকতেছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছো ভাই? আমার ভাই, আমার ভাই ভালো আছি। হাজি সাহেব, ওই টাকাগুলা কখন দিবেন? দেবো না, আমি কোনদিন ঠকাইছি তো গো? বল, আমি তো বুদ্ধি দিলাম, এই যে সাইনবোর্ড দিলি, এই যে টাকাটা পাইলি, পাইলি না? কালকে সকালে ব্যাংকের গোড়ায় আমি ব্যাংকেতে খসখস করে চেক লিখে দেবো, খার খার করে টাকাটা দিয়ে দেবো। হাজি সাহেব, হ্যাঁ খবর আছে। কি খবর? এই মানিক আর মুক্তা জৈতুন গাছের নিচে বইসা চলা পরামর্শ করতেছে আপনার বই আজ রাইতে নাকি ঢাকা পালাইয়া যাইবো। আমার ভয়ে ঢাকা পালাই যাইব, তাহলে আমি কে রে? এরা যদি পালাই যায় আমি আর থেকে কি করুম? এই যা, এক কথা তুইও করিয়া যা, ওটা উঠাই নিয়ে আয়। যদি এর বাপে বাধা দেয়, আজকে এর বাপের ফাইনাল করে আনি আমি। যা, মনে করছিলাম ফার্স্ট টাস করে আইসি, সাইরা দেবো সব। বাচ্চা আমার ভালো হইতে দিল না। যা যা, এই চল তো চল, এই চল চল, এই চল। ঠিক বলিস, এই হারামজাদা, আমার বিপদের সময় তুই বয়ে দিছিস এখানে, মার কাজ না। যা যা যা, চল এই বেটা, বেটা ওই বেটা, বেটা বেটা এই দোস্ত, এই বেটা, এটা তোর বাপ, আগে বাইরে দেখ দেখ। ও আন্তর সেনা, এটা জমা বাজে শুকায়। কি নিয়েছো? এই বেটা, এই আইসি আইসি তোরে। বাজার! বাজার!
বাপে আমার থেকে 12 লাখ টাকা নিয়ে বায়না করছে, জমি রেজিস্ট্রি করে দেয় না। তুই তোর নাগরে নিয়ে ঢাকায় পালায় যাওয়ার চেষ্টা করতেছস, তাহলে আমার ঋণ শোধ করবো কেটা রে? তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব দিলাম, তাতে তুই রাজি হলি না। আজকে আমার ঋণ শোধ করবি, আজকে আমার ঋণ শোধ করবি। তোর জন্য শান্তিতে কোথাও করতে পারো না। কি চাস? কি চাস? তুই কাল সকালে গরুর মাংস দিয়ে ভাত খাও। ঠিক আছে ঠিক আছে বাবা, এখন যা, কালকে যত টাকা চাস দিব। তোরা নিয়ে এত প্রশংসা করি আমি সারা গ্রামে, আর আসল কাজের সময় আমারে ডাকো না। ঠিক আছে আমারে ডাকো না। এখন যা বাবা, যা টাকা দিবি? টাকা দিব টাকা দিব টাকা দিব টাকা দিব। আজ পাশা খেলবো রে। বাজান বাজান, তুমি খুশি হয়েছো তো? বাজান, আমি তোমার হত্যার বদলা নিছি বাজান, আমি তোমার হত্যার বিচার করছি বাজান। ওরে আমি মাইরা ফেলাইছি। মানিক, এটার তো মাইরে ফেলছে রে মানিক। খবরদার এই কথা কবি না, এটা মরে গেছি। এটা বাপের মৃত্যুর প্রতিশোধ নিছে। ও শিখে গেছে যে এই গ্রামে যদি আর একটা কেরামতের জন্ম হয়, তবে এই আমাদের রুইখা দাঁড়াই দেবো। কই গেলি রে?